ভারতীয় সংস্কৃতিতে শিশুর শিক্ষা জীবনের শুভ সূচনা হিসেবে বিদ্যারম্ভ সংস্কার বা হাতেখড়ি একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এই আচার শিশুর জীবনে জ্ঞানার্জনের পথে প্রথম পদক্ষেপের প্রতীক। সেই ধারাবাহিকতায় শুক্রবার গোঘাটের বালিবেলা সরস্বতী শিশু মন্দিরে এক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের বিদ্যারম্ভ সংস্কার পালিত হয়। এই উপলক্ষে স্কুল প্রাঙ্গণে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে যজ্ঞ ও হোম অনুষ্ঠিত হয়, যেখানে ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকেরা অংশ নেন। পিতামাতা বা পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য শিশুর হাতে ধরে স্বরকাঠির কলমে ওম লিখিয়ে দেন। বিদ্যালয়ের প্রধান আচার্য পলাশ সাময় সহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে এই আচার শিশুদের মনে শিক্ষার প্রতি শ্রদ্ধা ও আগ্রহ জাগিয়ে তোলে। আজকে যে আমাদের যে অনুষ্ঠানটা হলো, এটা হচ্ছে বিদ্যারম্ভ সংস্কার কার্যক্রম। আমাদের শিশু মন্দিরে শিক্ষার সঙ্গে সঙ্গে সংস্কারও দেওয়া হয়। আর আমাদের সংস্কৃতিতে যে 16টা সংস্কার আছে, তার মধ্যে অন্যতম সংস্কার হচ্ছে এই বিদ্যারম্ভ সংস্কার। আর আমাদের প্রাচীনকাল থেকে এটা আছে। আমরা কী করি, ভাই বোনেদের প্রাচীনকালে যেটা করা হতো, শিষ্যদের 4 বছর 4 মাস 4 দিনে যখন বয়স হতো, সেই দিনে এই লেখানো শুরু হতো। তো সেই পরম্পরা আমরা আমাদের শিশু মন্দিরে, আমাদের বিদ্যাভারতী সকল শিশু মন্দিরে এই পদ্ধতি চালু আছে। আর প্রতি বছরই আমরা আমাদের শিশু মন্দিরে যে উদয় শ্রেণী ভাই বোন যাদের বয়স 4+ তাদের নিয়ে এই বিদ্যারম্ভ সংস্কার কার্যক্রম করে থাকি। এমনি সাধারণত দেখা যায় সরস্বতী পুজোর সময় হাতে লেখা হয়, কিন্তু এটা ব্যতিক্রম। এবার সরস্বতী পুজোর সময় আমরাও করেছি, আমরাও নিজেরাও হাতে খড়ি দিয়েছি। তখন আমরা কিন্তু জানতাম না, কিন্তু আমরা বিদ্যাভারতী শিক্ষা পদ্ধতির মধ্যে আসার পর জানতে পারছি না, এটা একটা নির্দিষ্ট ডেটেই বিদ্যারম্ভ কার্যক্রমটা করতে হয়। আলাদা তারিখ থাকে, সেই তারিখ অনুযায়ী করতে হয়। আর আজকেই সেই তারিখ আমরা পেয়েছি এবং আজকে আমরা শিশু মন্দিরে এটা করেছি। আমার নাম পলাশ সাময়, আর এই বালিবেলা সরস্বতী শিশু মন্দির, এই শিশু মন্দিরের প্রধান আচার্যের দায়িত্বে আছি। নমস্কার সকলকে। আজকে যে আমাদের বিদ্যারম্ভ সংস্কার অর্থাৎ হাতেখড়ি অনুষ্ঠান, এই হাতেখড়ি অনুষ্ঠান আমাদের কিন্তু প্রাচীন কাল থেকেই হয়ে আসছে। আমরা আস্তে আস্তে যে ইংরেজ শাসিত হওয়ার পর থেকে যে পাশ্চাত্যের দিকে ঢলে পড়েছি, তাই আমাদের যে ভারতীয় যে নিজস্ব সংস্কৃতি, যে কোনো কালচার অনুষ্ঠানই বলুন, আমাদের যে পোশাক আশাক আহার সমস্ত বিষয়, সেগুলো আমরা আস্তে আস্তে নিজস্ব জিনিসগুলোকে হারাতে বসে চলেছি। কিন্তু বিদ্যাভারতী বিদ্যালয়, বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদে থেকে যে আমাদের শিশু মন্দির যারা রয়েছে, কিন্তু সেই ঐতিহ্যগুলো যাতে এখনও টিকে থাকে, ভারতীয় সংস্কৃতি যাতে বজায় থাকে, তার মাধ্যমে যে সরোজ সংস্কার, একটি হচ্ছে হাতে করে অনুষ্ঠান অর্থাৎ বিদ্যারম্ভ সংস্কার। এই সংস্কারের মাধ্যমে শিশু প্রথম হাতে করে দেবে। কারণ আমরা প্রত্যেক ছাত্রকে যদি জিজ্ঞাসা করা হয়, তার প্রথম শিক্ষককে সবাই এক কথায় উত্তর দেবে, একটি বাক্যে বলবে মা, নাহলে বাবা। কিন্তু এখনকার দিনে তারা কি করে না, প্রত্যেক তার বাড়িতে নির্দিষ্ট যে পুরোহিত মশাই আছেন তাকে দিয়েই করা হয়, কিন্তু তারা কেউ বলে না যে তার প্রথম শিক্ষক সেই পুরোহিত মশাইয়ের নাম, কিন্তু আমরা বলি মা বাবা। তাই এই মা এবং বাবা প্রথম শিশুকে হাতে করে মানে লিখছে, এরপর শিশু লিখতে শুরু করবে এবং তার শিশু পড়াশোনা তো শেষ নেই, যতদিন শ্বাস থাকবে ততদিন আজীবন এই পড়াশোনা করিয়ে যাবে। এবং আগামী দিন এই সংস্কারের মাধ্যমে দিয়ে যে আমাদের বিদ্যাভারতী যে বিদ্যালয় আছে, পড়াশোনার সাথে সেবা সংস্কার, যে মানুষও যে আমাদের বিবেকানন্দের যে বাক্যে ঠাকুর রামকৃষ্ণদেবের কথায় যে মানুষ হও, তাদের সেই পড়াশোনার শুধু নয়, তাদের মানুষ হয় আমাদের দেশ রক্ষা। আমরা যা দেখতে পাচ্ছি বাস্তব সমাজ যে আস্তে আস্তে আমরা যেদিকে এগোচ্ছে, আমরা যেমন মাথা তুলে দাঁড়াতে পারি, একে
অপরের দিকে কেউ বিপদে পড়লে যাতে আমাদের ঝাঁপ দিতে পারি, তাকে উদ্ধার করার জন্য সেই মানুষ যাতে হয়, সেই ছাত্ররা সেই আশা রাখি এবং সেই সংস্কারই এই ছোটোবেলা থেকে এই শিশুদেরকে বলা হয়। আপনার নাম পরিচয়? নমস্কার, আমি প্রদীপ করার এই শিশু মন্দিরে প্রাত বিভাগের আচার্য প্রমুখের দায়িত্বে আছি। আপনি তো একজন অভিভাবক, আজকের অনুষ্ঠান কেমন লাগলো এবং অনুষ্ঠান সম্পর্কে যদি কিছু বলেন। এই অনুষ্ঠান সম্পর্কে আমি পূর্ব পরিচিতি আছি, কারণ আমি এই বিদ্যা বিকাশ পরিষদের সঙ্গে যুক্ত। আমি দক্ষিণ প্রান্তের শোধ প্রমুখ আছি, দক্ষিণবঙ্গ আমি শোধ প্রমুখ আছি। এই বিদ্যা বিকাশ পরিষদের এই যে বিদ্যারম্ভ অনুষ্ঠান, যেটা আমাদের লোকাচারে হাতেখড়ি নামে পরিচিত, এই অনুষ্ঠানটি হচ্ছে দ্বাদশ সংস্করণের মধ্যে ষোড়শ সংস্করণের মধ্যে একটি সংস্করণ। আমরা আমাদের পাশ্চাত্য ভাবনায় এমনভাবে ডুবে গেছি যে আমরা নিজেদের রেসপেক্ট করতে বা শ্রদ্ধা করতে ভুলে গেছি। আমাদের মধ্যেও যে কিছু ভালো আছে, আমাদের মধ্যেও যে অনেক বিজ্ঞানসম্মত চিন্তাভাবনা আছে, সেগুলো আমরা কিন্তু ভুলে গেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ষোড়শ সংস্কার, এর মধ্যে বিজ্ঞানসম্মতই বা কী? অ্যাকচুয়ালি আমি একটা কথা বলতে চাইব, আমাদের যা বৈদিক প্রাচীন যা রীতিনীতি, এই প্রাচীন রীতিনীতিগুলো কতগুলো জিনিসের ওপর বেশ করে তৈরি, অর্থাৎ শুধু ভাবের ওপর তৈরি নয়। বিজ্ঞান ভিত্তিক এটা বিজ্ঞান ভিত্তিক, এটা অর্থনীতি ভিত্তিক, এটা সমাজ ভিত্তিক বা সামাজিক মানসিকতাকে সুমানসিকতা, সুদৃঢ় মানসিকতা সমাজে গড়ে তোলার জন্য আমাদের প্রাচীন বৈদিক রীতিনীতির মধ্যে সমস্ত কিছু বিদ্যমান। এই বিদ্যারম্ভ অনুষ্ঠানটি হচ্ছে তার মধ্যে একটি অন্যতম। এই অনুষ্ঠানের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এটা আমাদের পিতা মাতাকে প্রথম গুরুত্ব দেওয়া হয়। পিতা এবং মাতা, একটা কথা আছে যে পিতরি পিতৃমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, পিতাকে যেমন বলা আছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, এই ধরনের যে কথাগুলো বলা আছে, এখানে পিতা আছে, সেরকম মাতাকে নিয়েও এখানে গুরুত্ব দেওয়া হয়। আমার চেয়ে বড় ব্রাহ্মণ একটা শিশুর কাছে, কারণ শিশুর সম্পর্কে যে জ্ঞান, শিশু সম্পর্কে যে চিন্তাভাবনা, শিশু সম্পর্কে যে গভীর আত্মার টান, এই যে যেটা একটা ব্রহ্মচিন্তার একটা অংশ, সুতরাং শিশুর ব্রহ্ম কিন্তু তার বাবা মা। এখানে যখন হাতে করে যায় তখন দেখেছি অ ক খ লেখা হয়, হ্যাঁ, কিন্তু এখানে বিশেষত্ব ওং লেখা হল এবং ওঙের ছবিও আছে। তাই এর হ্যাঁ, ব্যাপারে একটু বলো। অ্যাকচুয়ালি ওম কথাটা খুব ছোট। অ্যাকচুয়ালি বিন্দুর মধ্যে সিন্ধুলাভ আমরা একটা কথা জানি। ওম কথাটা তিনটে শব্দের সমন্বয়ে গঠিত, অ উ ম। অ ব্রহ্মা, উ বিষ্ণু এবং ম মহেশ্বর। এই যে অ উ ম যখন আমরা উচ্চারণ করি, সেই উচ্চারণেরই কিন্তু বৈশিষ্ট্য থাকে। আমি এখানে বিশদ বললে অনেক কিছু বলা যায়, যে আমাদের যে চক্র থাকে দেহের মধ্যে, মূলাধার চক্র থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত যে চক্র থাকে, এই উচ্চারণগুলো করার সময় এই চক্রগুলোর মধ্যে কিন্তু এক একটা চাপ পড়ে বা শ্বাস প্রশ্বাসের সঙ্গে সেগুলো যুক্ত। এই যে কম্পন, শরীরের বিভিন্ন ধরনের কম্পন, এই কম্পনের মাধ্যমে আমাদের যেমন মানসিক বিকাশ ঘটে, আমাদের শারীরিক বিকাশও ঘটে থাকে। আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অর্থাৎ ব্রহ্মা মানে সৃষ্টি, বিষ্ণু মানে পালন এবং মহেশ্বর, এই জগৎ কিন্তু যা কিছু দেখি আমরা কিন্তু এই তিনটে জিনিসের ওপর কিন্তু নির্ভর। সৃষ্টি তার কিছু সময়কাল পালনের মধ্যে সে যাপন করে, তারপর ধ্বংস হয়ে যায়। অর্থাৎ সমগ্র বিশ্বকে এই তিনটে শব্দের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। আপনার পরিচয়? প্রথমত আমি একজন অভিভাবক। আমার কর্মজীবনে আমি আরামবাগ গার্লস কলেজে অধ্যাপনা করি। আর ব্যক্তিগত জীবনে
বিভিন্ন ধরনের এই মানে শিশু মন্দিরের সঙ্গে আমি যুক্ত আছি। এই শিশু মন্দির, সরস্বতী শিশু মন্দিরের এই যে শোধ বিভাগ আছে দক্ষিণ প্রান্ত, এই সরস্বতী শিশু মন্দিরের যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা সাধারণত দুটো ভাগে ভাগ করা আছে। রমাপদ শাসমল, আমার নাম ডক্টর রমাপদ শাসমল। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।